আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি সরষে ইলিশ। তো আমি সরষে ইলিশের জন্য সাদা শস্যটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কালো কিংবা সাদা আর কালো দুটো একসাথে করতে পারেন। তো এখানে ২ চামচ শস্য, ২ টো কাঁচামরিচ, সামান্য একটু লবণ নিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিলাম একটা পাত্রে পরিমাণ মতো সরিষার তেল। এক্ষেত্রে অবশ্যই সরিষার তেল দিতে হবে। সামান্য কিছু মসলা দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। সামান্য একটু পেঁয়াজ, রসুন অনেক কম আর অল্প একটু জিরা বাটা। সরষে ইলিশে খুব বেশি মসলা লাগে না। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো ঢেকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেব পেস্ট করা সর্ষে বাটা। সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষানো হয়। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও একটু ঢেকে আরেকটু কষিয়ে নেব। এই যে তেল ছেড়ে দিছে, তো আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো মাছ। মাছগুলো আমি ধুয়ে রেখেছি। ইলিশ মাছ খুব বেশি ধোয়ার প্রয়োজন হয় না। মশলার সাথে ইলিশ মাছগুলো ভালো করে মিশিয়ে দেব। মাছগুলো একটু উল্টে দেব, দিয়ে আবার ঢেকে দেব। দিয়ে দেবো সামান্য একটু পানি, খুব বেশি পানি লাগবে না। পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া দেবো, হালকা করে নাড়তে হবে যাতে মাছ ভেঙে না যায়। দিয়ে দেবো ২ টো কাঁচামরিচ। তো দেখুন হয়ে আসছে আমার ইলিশ মাছ। মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে তরকারি পানি টেনে গেছে, মানে আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা চাইলে একটু পানি পানি তরকারিও রাখতে পারেন, মানে ঝোল ঝোল, যে যেমন পছন্দ করেন। তো রেডি হয়ে গেছে আমার সরিষা ইলিশ। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।